4 বছর বয়সী ড্যানিয়েল ক্লোসি নামের এক শিশু সেপসিসে আক্রান্ত হয়ে মারা গেছে। চিকিৎসার জন্য ক্যামডেনের রয়্যাল ফ্রি হাসপাতালে 3বার নিয়ে যাওয়া হলেও যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ তুলেছে তার বাবা মা। ভুক্তভোগী বাবা মা যখন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে সরকারি তদন্তের আহ্বান জানিয়েছে। শিশুটির মা লিন্ডিতা আলুসি এবং বাবা ক্রিস্টিয়ান ক্লোসি মৃত্যুর আগের সপ্তাহে 4বার ক্যামডেনের রয়্যাল ফ্রি হাসপাতালে তাদের ছেলেকে নিয়ে গিয়েছিল। প্রথম 3বার তাদের বাড়িতে পাঠিয়ে শিশুটিকে ক্যালপোল এবং আইব্রোফেন দিতে বলা হয়। শিশুর স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে থাকলে ওই দম্পতি চতুর্থবার হাসপাতালে যান। অবশেষে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, কিন্তু হাসপাতালেই ড্যানিয়েল সেপসিসে মারা যায়। 2023 সালের 2 এপ্রিল এই ঘটনা ঘটে। এখন ড্যানিয়েলের বাবা মা রয়্যাল ফ্রি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ এনেছে। তারা তাদের ছেলের মৃত্যুর বিষয়টি একটি সরকারি তদন্তের আহ্বান জানিয়েছে। জানা গেছে 2023 সালের 26 মার্চ ড্যানিয়েলের বাবা মা তাকে প্রথমে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল। মাত্র কয়েক ঘন্টা পর তাকে সেখান থেকে বাড়িতে পাঠানো হয়। এর 1 সপ্তাহ পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবারও তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তার বাবা মাকে ক্যালপোল এবং আইব্রোফেন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কয়েকদিন পর আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হলে একই পরামর্শ দিয়ে ডাক্তার তাকে আবারও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন বিকেলে ড্যানিয়েলের অবস্থা গুরুতর হয়ে গেলে অবশেষে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির মাত্র কয়েক ঘন্টা পরে মারা যায় ড্যানিয়েল। এদিকে ড্যানিয়েলের চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর তদন্ত আগামী 13ই আগস্ট থেকে পপুলার করোনার কোর্টে শুরু হবে বলে জানা গেছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।